পক্ষে না কাফেরদের পক্ষে হাত তুলে দেখান, নবীর পক্ষে তো একটু তুলে দেখান। তো তাকবীর দেন, নারে তাকবীর, আর যতকে নারে তাকবীর, হাত লাগান, নারে তাকবীর। এই রকম ইমানের ময়দান তৈরি করুন। আম্মার বিন ইয়াসির যেমন তৈরি করেছে, এমন ইমান তৈরি করবেন গোটা পৃথিবীর বেঈমান কাফের যদি একদিকেও থাকে। আল্লাহর কোরআন বলছে ওয়াকানা আলাইনা হাক্কান নাসরুল মুমিনিন, বান্দা যখন কমপ্লিট মুমিন হয়ে যাবে আল্লাহর সাহায্যই বান্দার জন্য তখন ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বদরের ময়দানের মতো আবার ফেরেশতা পাঠাবে আল্লাহ, যাও ইসলামের জয়ের জন্য আমি আল্লাহ তোমাদের পাঠিয়ে দিলাম। বুঝতে পারছেন তো? বর্তমান সমাজে যারা তোমার মসজিদ, যারা তোমার মাদ্রাসা, যারা তোমার ওয়াকফ সম্পত্তি কেড়ে নিয়েছে, আজকে যে সমস্ত বেঈমান কাফেরগুলো সেন্টারে বসে ওয়াকফ আইন করে মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, দরগা, কবরস্থান কেড়ে নিয়েছে, যারা আর যাদেরকে দুনিয়ার জমিনে আমার তোমার সেজে যারা ঘোমটা দিয়ে মাশাআল্লাহ নারে তাকবীর আলহামদুলিল্লাহ পড়েছিল, সে তাকে সাহায্য করেছে, সেও ইসলামের দুশমন। আর যে ঘোমটা সেজে পড়েছিল এও ইসলামের দুশমন। এই দুটোকেই সাপোর্ট করলে ইসলাম থেকে বার হয়ে যাবে, মুসলমান আর থাকবে না। মনে রাখবে, তোমার সাহায্যে যদি কোনো ইসলামের দুশমন, কোনো বেঈমান কাফের মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, ওয়াকফের দুশমন, যারা বলে বাইবেল শেষ হবে, গীতা শেষ হয়ে যাবে, কোরআন শেষ হয়ে যাবে, আমার অমুক শেষ হবে না, তাদের যদি তোমার দ্বারাই সাপোর্ট হয়, আর সেই বেঈমান কাফেরগুলো যদি আবার তোমার মসজিদ মাদ্রাসা ভাঙার জন্য তাদেরকে ক্ষমতায় বসাও, মনে রাখবে কবরের সেকেন্ডে সেকেন্ডে বাস পড়বে, মিনিটি মিনিটি না। মনে রেখে দিও, যারা তোমার মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন, খানকার দুশমন, আল্লাহ আল্লাহ রসুলের দুশমন, তাদেরকে তোমরা সাপোর্ট করবে? কথা বলো। আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের কোনো সাপোর্ট করবে না। মনে রাখবে, দুনিয়া একটু কষ্ট হতে পারে, কিন্তু নবী সাহাবারা যেমন মূল্যে জান্নাত পেয়েছিল, আল্লাহ আল্লাহ রসুলের দুশমনের পক্ষে যদি তুমি তাদের আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে যদি প্রকাশ্য নাও থাকতে পারো, গোপনে গোপনে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থেকেও, মনে রাখবে আল্লাহ অন্তরের খবর জানে না, জানে না। আর তুমি যদি আল্লাহ ও তার রসুলের দুশমনের সাপোর্ট করো, মনে রেখে দেবে জাহান্নাম ঠিকানা হবে। হয়তো দুনিয়ার রাইফেলের গুলির ভয়ে, হয়তো মেশিনের ভয়ে মনে করছো আমি, এখন তো আমাদের এরকম ইমান হয়ে গেছে, বাসুলডাঙ্গা বাজারে কেউ যদি গলায় ছুরি ধরে না, এ নবী কে হয় বলো, আমি তো চিনি না, নবী কে হয় আমি চিনি না, এরকম ইমান হয়ে গেছে না? কেউ যদি গলায় ছুরি ধরে নবী কে বলে আমি চিনি না, ওইরকম ইমান আল্লাহর জান্নাতে যাওয়ার শখ করুনি। চাঁদ ওই রকম তৈরি করো। আম্মার বিন ইয়াসির বলেছিল, আমার বাপ একদিকে আছে তো কি হয়েছে, আমার নবী যেদিকে সেদিকে আমি আম্মার বিন ইয়াসির। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে হয় না সুবহানাল্লাহ? আর এই চ্যানেলগুলোকে প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন। আমাকে যারা ভালোবাসেন, এখানে যতগুলো চ্যানেল আছে বা এই ভিডিও যারা ছাড়বে, আমি অনুরোধ করব এদেরকে সাবস্ক্রাইব করবেন, এদের পাশে থাকবেন, এদেরকে আর্থিক সহযোগিতা করবেন। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী পাকের দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সেগয়েরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, এই নওজোয়ান তরুণেরা, দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহ এত সহজে এই মরুবেড়িয়া গ্রামে ইসলাম আসেন গো। এই মরুবেড়িয়া গ্রামে হিন্দুস্তানের জমিনে কিভাবে ইসলাম এসেছে শোনো। হিন্দুস্তানের বাদশাহ হযরত খাজা বাবা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি এই হিন্দুস্তানের জমিনে কিভাবে ইসলাম এসেছে শোনো। খাজা গরিবে নওয়াজ যখন মদিনাতুল মুনাওয়ারা জমিনে রয়েছে, আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী বলতে লাগলো, এ খাজা গরিবে নওয়াজ, তুমি কেন মদিনা শরীফের জমিনে রয়েছো? মসজিদুন নববী শরীফে আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা, তোমার জায়গা মদিনা শরীফে, তোমার থাকার জায়গা নাই গো বাবা। এমন করে খাজা মঈনুদ্দিন চলে যাও হিন্দুস্তানের জমিনে, যেখানে আজ অন্ধকারের যুগ পড়ে রয়েছে, যেখানে আজ দুনিয়ার জমি ইসলামের আলো পৌঁছায়নি বাবা। এ বাবা মঈনুদ্দিন, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বাবা, তুমি হিন্দুস্তানের জমিনে গিয়ে ইমানের
কলেমার দাওয়াতটা পৌঁছে দাও। এ নেজওয়ান তরুণেরা, হযরত খাজা গরিবে নওয়াজ খাজা মাঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার মদিনা শরীফের জমিন থেকে এই এমন করে হিন্দুস্তানের জমিনে আসবে। খাজা গরিবে নওয়াজ হিন্দুস্তানের জমিনের রাস্তা তো জানে না। এমন সময় আমার নবী পাককে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে হিন্দুস্তানের জমিনে যেতে বলেছেন ইমানের কলেমা দাওয়াত দিতে। হুজুর আমি হিন্দুস্তানের জমিনে ইমানের কলেমা দাওয়াত দেব, এটা তো ঠিকই কথা, কিন্তু আমি হিন্দুস্তানের জমিনে কিভাবে যাব? এই নেজওয়ান তরুণেরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। সেদিন আমার নবী পাক খাজা গরিবে নওয়াজকে আমার রাসূলুল্লাহ একটা ম্যাপ দেখিয়ে দিয়েছিলেন। এ বাবা মঈনুদ্দিন রে, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, এই রাস্তা ধরে হিন্দুস্তানের জমিনে গিয়ে ইমানের কলেমার দাওয়াত দাও। জোরে হবে না? আল্লাহ নবী ম্যাপ দেখিয়ে দিয়ে, শোনো, এত সহজে হিন্দুস্তানের জমিনে ইমানের দৌলত আসেনি। খাজা গরিবে নওয়াজ আস্তে আস্তে এমন করে মক্কা থেকে আপনার ইরান, ইরাক হয়ে আফগানিস্তান, পাকিস্তান, আফগানিস্তানের বর্ডার দিয়ে আসবে কোথায়? আমার ভারতবর্ষের জমিনে। তখন ভারতবর্ষের রাজা কে ছিল জানেন? আপনারা জানেন? রাজা পৃথ্বীরাজ। কি নাম? রাজা পৃথ্বীরাজ চৌহান। আর পৃথ্বীরাজ চৌহানের মা ছিল একজন গণ্যকার মহিলা। ওই গণ্যকার মহিলা বলছে, ঘুম লাগছে নাকি? তোমাদের ঘুম লাগছে? ছেড়ে দেবো? বলো, বিরিয়ানি হয়ে গেছে, ছেড়ে দিচ্ছি। কতক্ষণ বিরিয়ানি না রেডি হচ্ছে, একটুখানি বসে শোনো যেটা বলছিলাম। তো পৃথ্বীরাজ চৌহান যখন আসছে, ওর মা ছিল একজন গণ্যকার মহিলা। গণ্যকার বোঝেন তো? গায়ের কমের ভেতরে অনেকে, আমরা যেমন ইসলামের ভিতরে মাওলানারা তদবির তাবিজ করে, এরকম গায়ের কমের ভেতরে কিছু কিছু লোক আছে না, না হ্যাঁ, যারা কুফরি কালাম করে, ওদের ভেতরে গণ্যকার মেয়ে আছে। ওই পৃথ্বীরাজ চৌহানের মা ছিল একজন গণ্যকার মহিলা। সে বলছে, এ বাবা পৃথ্বীরাজ, শোনো, তোমার এই হিন্দুস্তানের জমিনে 40 জন ফকির আসছে বাবা, খবরদার তাদের সঙ্গে বিয়াদবি করবি না। বিয়াদবি করলে কিন্তু তোমার রাজত্ব থাকবে না। ওই 40 জন মুসলমান ফকিরের হাতে চলে যাবে। আর যদি বিয়াদবি না করো, তারা তোমার রাজত্ব নিতে আসছে না, এই ভারতবর্ষের জমিনে ইসলাম প্রচারের জন্য আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেমেয়েরা, আব্বারা, তরুণেরা, এ আমার নবী বাগে দিবানারা, এ আমার রাসূলুল্লাহ সে গয়রা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। এ নেজওয়ান তরুণেরা, ওই সময় হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 40 জন ফকিরকে নিয়ে যখন আফগানিস্তানের বর্ডারের দিকে আসবে, ওই সময় পৃথ্বীরাজ বলেছিল, মা তোমার 80 বছর বয়স হয়ে গেছে, এই জন্য বলে 80 বছর বয়স হয়ে গেলে ব্রেনটার কাজ করে না। কেননা তোমার বয়স হয়ে গেছে। আমি পৃথ্বীরাজ চৌহান, আমার দুনিয়ার জমিনে 50,000 আমার সৈন্য রয়েছে, আমার অশ্বারোহী সৈন্য রয়েছে 12,000, এমন করে 10,000 হাতি রয়েছে, এমন করে দুনিয়ার জমিনে পদাতিক সৈন্য রয়েছে। এতগুলো সৈন্য থাকার পরেও কি করে আমার এমন করে হিন্দুস্তানের জমিনে 40 জন ফকির আফগানিস্তানের বর্ডার হয়ে হিন্দুস্তানের জমিনে আসবে, এটা আমি দেখতে চাই। এই নেজওয়ান তরুণেরা, ওই সময়ে পৃথ্বীরাজ চৌহান আফগানিস্তানের বর্ডারের দিকে লোক ফিট করে দিল। খাজা গরিবে নওয়াজ আজমিরি সঞ্জারি রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে লোক লস্করদের নিয়ে 40 জন সাথীকে দিয়ে আগিয়ে 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 আসতে লেগেছে গো। এই নওজোয়ান তরুণেরা,
ওই সময় দেখতে পাওয়া গেল 40 জন ফকির যখন রাস্তা দিয়ে আসে, পৃথ্বীরাজের লোক লস্করেরা রাস্তা একেবারে ঘিরে ফেলেছে। ওই সময় খাজা গরিবে নওয়াজ আল্লাহ পাকের দরবারে বলতে লেগেছে, ও রব্বি আল্লাহ, দুনিয়ার জমিনে আমার রাসূলুল্লাহ তো আমাকে ভারতবর্ষের জমিনে আসতে বলেছে, কিন্তু এখানে যে বেঈমান কাফেরেরা রাস্তার চতুর্দিকে ব্যারিকেড করে দাঁড়িয়ে আছে, ব্যারিকেড করে একবার সব অস্ত্র ধরে দাঁড়িয়ে রয়েছে। আর খাজা বাবা 40 জনকে নিয়ে কোথায় আসছে? ভারতবর্ষের জমিনে। শোনো, এত সহজে মরুবেড়িয়া ইসলাম আসেনি, কি করে আসছে শোনো। এমন সময় দেখতে পাওয়া গেল খাজা বাবা গরিবে নওয়াজ ওই 40 জনকে নিয়ে যখন ভারতবর্ষের জমিনে আসছে, চতুর্দিক থেকে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে। খাজা গরিবে নওয়াজ আল্লাহ পাককে বলছে, আল্লাহ আমি এবারে কি করে যাব? কারণ 40 জন রাস্তায় ফকির, এরা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে। খাজা হুজুরের মনে পড়ে গেছে দো জাহানের বাদশা সৈয়দুল মুরসালিনের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করছিল, আবু জেহেল বলে, ডাইরেক্ট স্পট ডেট করে মেরে দাও। কেন? আমার নবীর সঙ্গে যখন পেরে উঠছে না, আল্লাহ নবীর সঙ্গে যখনই আবু জেহেল লাগতে যায়, একটা একটা করে আমার নবীর পাশে আল্লাহ ইসলামের কমান্ডারদেরকে দাঁড় করিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর প্রতি আক্রমণ করেছে কাবা চত্বরে, আমার নবীর চাচা আমিরে হামজা গিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর উপরে আক্রমণ করতে গিয়েছিল, ওমর ফারুককে পাঠিয়েছে, আল্লাহ ওমরকে ইসলামের জন্য কবুল করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাফেররা যখনই ইসলামের প্রতি আঘাত এনেছে, আল্লাহ এক একজন ইসলামের কমান্ডারকে পাশে দাঁড় করিয়ে দিয়েছে। এখন করে আবু জেহেল চিন্তা করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনে রাখবেন যে 40 জন ফকির কে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, ব্যারিকেড করা আছে, এখানে আমি ধরবো, বোঝাবো, কিন্তু একটু বুঝিয়ে দিয়ে দিই যে খাজা বাবার মনে পড়ে গেছে কোন ঘটনা? আল্লাহর নবীর ঘটনা। যে আবু জেহেল লোক টুইট করে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে গেলে আমরা যদি একা মারি, তাহলে ওই হাসিম গোত্রের মানুষেরা আমাদেরকে মেরে ফেলবে। আর মনে রাখবেন, আবু জেহেল আমার নবীর নিজের চাচা নয়, নবীর নিজের চাচা আবু জেহেল নয়, নবীর নিজের চাচা আমিরে হামজা, নবীর নিজের চাচা হলো আবু লাহাব, নবীর নিজের চাচা হলো হারেস, নবীর নিজের চাচা হচ্ছে আবু তালেব। আর আবু জেহেল হলো পাড়া সম্পর্কে চাচা, বুঝতে পারছেন? তবে আরবের একটা গোত্রের লিডার ছিল, আবু জেহেলের বাড়ি ছিল মাকজুম গোত্র। কি গোত্র? মাকজুম গোত্র। যে গোত্রে ওয়ালিদ ইবনে মুগিরা ছিল, আল্লাহ নবী যাকে বলেছিল জারস সন্তান, সেই ওয়ালিদ ইবনে মুগিরা হলো আবু জেহেলের চাচা। ও হলো, মনে করুন, ওই মল্লিক পাড়া, আপনাদের লস্কর পাড়া, গাজী পাড়া, মনে করুন ওই গাজী পাড়ার লোক লিডার হচ্ছে আবু জেহেল। বুঝতে পারছেন তো? এইরকম আবু জেহেল ঠিক করলো যে আমি যদি একা মারি, তাহলে গাজী পাড়ার লোক ওপর চাপ আসবে। এক কাজ কর, গাজী পাড়ার লোক, লস্কর পাড়ার লোক, সর্দার পাড়ার লোক, সব পাড়ার লোক একটা একটা করে নিয়ে সবাই মিলে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাব, তখন ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধররা সবার সঙ্গে যুদ্ধ করতে পারবে না। বুঝতে পারছেন তো? এটা কার প্ল্যান? আবু জেহেলের প্ল্যান। আর আবু জাহেলকে বুদ্ধিটা দিচ্ছে কে? ইবলিস, শয়তান। কে দিচ্ছে? ইবলিস। শোনো, ওই সময় খাজা গরিবে নওয়াজের মনে পড়ে গেছে, আর এরা বাইরে গোপনে মিটিং করছে, আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবী, আল্লাহর হাবিব কোথায় রয়েছে? হুজরা শরীফে। আল্লাহ নবী রোজানের বাদশা হাবিবুল্লাহকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার জন্য আবু জেহেল যখন এমন করে বাইরে মিটিং করতে লেগেছে গো, ওই সময় নবী আমার দু জাহানের বাদশা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী আমার, ওই সময় আমার আল্লাহ পাকের দরবারে ফারিস্তা জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন। এ হযরতে জিবরাইল যান, আমার হাবিবকে শুনিয়ে দেন, আমার হাবিব যেন আর নিজের ঘরের ভিতরে না থাকে, কেননা আমি আল্লাহ পাক আমার হাবিবকে জানিয়ে দিলাম আবু জেহেল লোক পিট করে ফেলেছে।
আমার নবীকে মেরে দেবে বলে, আমার নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে বলে, আমার নবীকে দুনিয়া থেকে পর্দা করে দেবে বলে আবু জেহেল যখন চতুর্দিকে লোক লস্কর ফিট করে ফেলেছে, চলে যাও জিবরাইল, আমার হাবিব যেন এখনই মক্কা থেকে মদিনা শরীফের জমিনে হিজরত করে। এ জওয়ান তরুণেরা, আমার নবীকে যখন জিবরাইল আমিন খবর দিয়ে দিল, ওই সময় আমার নবী বা ঘরের বাইরে বার হয়ে চলে আসলেন। আল্লাহ নবী ঘরের বাইরে বার হয়ে দেখলেন চতুর্দিকে কাফেরেরা ঘেরা, চতুর্দিকে আবু জেহেলের লোক লস্করেরা ঘিরে ফেলেছে গো। এ জওয়ান তরুণেরা, আমার নবী পাক আমার আল্লাহ পাককে বলতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার ঘরের চতুর্দিকে আবু জেহেলের লোক লস্কররা ঘিরে ফেলেছে আল্লাহ, আবু জাহেলের লোক লস্কর বেঈমান কাফেররা ব্যারিকেড করে ঘিরে ফেলেছে আল্লাহ, কি করব? ওই সময় আমার আল্লাহ জানিয়ে দিয়েছিল, এ আমার হাবিবিরে শুনে রেখে দাও, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, এ আমার হাবিবিরে আমি আল্লাহ জানিয়ে দিলাম, এক মুষ্ঠ বালি নিয়ে আপনি এমন করে সূরা তাহার কিছু আয়াত পড়ুন, আর ওই আয়াতগুলো পড়ে আপনি আপনার ঘরের চতুর্দিকে আপনি ছড়িয়ে দেন। আমার নবী পাক আল্লাহকে বলতে লাগে, ও রব্বুল আলামিন, আমি এই বালিগুলো আমার ঘরের ভিতরে ছড়িয়ে দিলে কি হবে? আমার আল্লাহ বলেছিলেন, এ আমার হাবিবিরে, বালিটা ছড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনার, আর কাফেরদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার। আরো জোরে হবে না? আল্লাহ পাক তাই কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, এ আমার হাবিবিরে, আপনার হাতটা আপনার হাত নয়, এ আমার হাবিবিরে, আপনি যে হাত দিয়ে ছুড়বেন ওই হাতটা হলো স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতি হাত। আরো জোরে হয় না? না নেই দিবে। ছেলেমেয়েরা, বাপেরা, নজওয়ান তরুণেরা, আমার নবী পাকে দিবানারা, আমার রাসূলুল্লাহ সেখানেরা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও। ওই সময় আমার নবী পাক যখন বালিগুলো ঘরের চতুর্দিকে ছড়িয়ে দিল, কাফের আবু জেহেল বেঈমান কাফেরদের চোখে 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 গিয়ে পড়ে গিয়েছে। আবু জেহেল এবারে চোখ লগড়াতে থাকে, চোখ লগড়াতে থাকে, যত চোখ লগড়াতে থাকে আল্লাহ পাকের হুকুমে ওই চোখগুলো ধোঁয়া হয়ে যায়। জোরে হবে না সুবহানাল্লাহ? এ জওয়ান তরুণেরা, আল্লাহ নবী, নূর নবী, হায়াতুন নবী আমার এবারে একেবারে সামনে দিয়ে বার হচ্ছে, আর আবু জেহেলের লোক লস্কররা বলছে, ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার হয়ে যাচ্ছে, মার মার মার। এমন করে যখন আবু জেহেলের লোক লস্কররা বলছে, নবী আমার সিধা রাস্তা দিয়ে বার হয়ে গেলেন, আর কাফেররা নিজেদের ভিতরে কাটাকাটি শুরু করে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল বলছে, মার। আমার নবী চলে যাচ্ছে, কাফেররা এর হাত কাটছে, ওর পা কাটছে, এর চোখ কেটে দিচ্ছে। বুঝতে পারছেন? নিজেরা শুরু হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেছে, হাবিব, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার দ্বীনকে রক্ষা করার দায়িত্ব, আমার মনোনীত ধর্ম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। Islam is the practical religion than any other religion in the world. Islam is the one of the religion than any other religion in the world. Islam এমন একটা ধর্ম যা বাস্তবের সঙ্গে আপনি উদাহরণ দিলে পেয়ে যাবেন। আমার ইসলামের সমতুল্য ধর্ম পৃথিবীর শুবে কিয়ামত পর্যন্ত আসেনি, আর আসবে না। গোটা পৃথিবীর বেঈমান কাফেররা যদি আল্লাহর কোরআনের একটা ভুল ধরতে যায়, আল্লাহ সূরা বাকারার 2 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছে, জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহ পর্যন্ত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা বাবার মনে পড়ে গেছে ওই কথা, যে আল্লাহর নবী বালি ছিটিয়ে দিয়েছিলেন, আর আবু জেহেলের চোখে চোখে লেগে গেছে, নবী বার হয়ে চলে গেছেন কোথায়? সিধা আবু বকর সিদ্দিকের বাড়ি। জোরে বলুন সুবহানাল্লাহ।